সেনা কমান্ডো দল যখন সিলেটে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সে সময় বিএনপি নেতারা অভিযোগ করলেন জঙ্গি বিরোধী সাম্প্রতিক অভিযান ধোঁয়াশাপূর্ণ। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে কেন জঙ্গি হামলা বাড়ল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিএনপি। জঙ্গি ইস্যুতে সরকারের স্পষ্ট কোনো বক্তব্য নেই বলেও জানান ফখরুল। যে সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না, সরকার চায় এটাকে জিইয়ে রেখে, এই সমস্যাকে জিইয়ে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় এবং বরাবর তাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি কিছু ঘটলেই বিএনপিকে দোষারোপ করেন। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের উপর এক সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ভারতের সাথে যে চুক্তি করতে যাচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রীর এই সফরের আগে হঠাৎ করেই কেন জঙ্গি তৎপরতা বাড়ল তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। হঠাৎ করে চট্টগ্রাম, আপনার বিমানবন্দর, ওদিকে সিলেট, এই চুক্তির প্রাককালে এগুলো কি মানুষ কিছু বুঝতে পারছে না? সবই বুঝতে পারছে। জঙ্গি তৎপরতা কথা বলে তাদের লাশ পাওয়া যাচ্ছে, তাদেরকে বন্দুক যুদ্ধে মারা হচ্ছে। গোটা ঘটনাটাই একটা ধোঁয়াশে। এই যে একটা গভীর চক্রান্তের মধ্যে কি খেলা খেলছেন প্রধানমন্ত্রী আর শাসক গোষ্ঠী। বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন চুক্তি বিএনপি মানবে না বলেও জানান বিএনপি নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।